কিরে স্বাধীন এই দূর থেকে মধ্যে তুই মোবাইলে কি দেখ? তোরে কি যে কম ন বই আলাপ পারি আইনো বহি এখন কি দেখলি মোবাইলে বালাইলে কয় হন? আর কইস না ওই যে বন্যা কি দুর্যোগ একটা আইছে দেখছ না ফেনী নোয়াখালী কুমিল্লা সব জায়গায় নাকি বন্যা হয়েছে ঘর বাড়ি সব বাইসে চলে গেছে একবারে তলাই গেছে গা। তলায় গেছে গা দেখলাম তারপরে দেখলাম অনেক মানুষ মারা গেছে তাহলে আমরা একটা কাজ করি আর কি দেখি আমরা কিছু অনুদান দিতে পারি কিনা। ভালো একটা উদ্যোগ, আমি এটাই ভাবতেছি। আমি ফেসবুকে দেখলাম যে গয়বারে সব তলাই গেছে গা, যে ভাবতেছি আমাকে গ্রুপ থেকে বা আমাকে এলাকা থেকে বা সমাজ থেকে কিছু একটা করার। শুন একটা কথা কই, বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে অবশ্যই আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তাহলে কাজ করি আমরা। কি কাজ? আমাদের যে বড় ভাই আছে তার কাছে যাই, আমাদের কথা তো মানে আমরা তো ছোট, আমাদের কথা বিশ্বাস যাবো না, শুনতেও যাবো না। হ্যাঁ আমরা যদি টাকা পয়সা তুলি সবাই আমাদেরকে বলবো যে তোরা টাকা পয়সা দিয়ে কি করবি, তোরা তো ওদের দিবি না, তোরা নিজেরাই কিছু একটা করবি। হয়তো তোরা টাকা নষ্ট করবি, হয়তো অন্য কোনো কাজে ব্যয়, মানে মন্দ কাজে ব্যয় করবো আর কি। এইরকম কিছু কথা বলবো, ফালতু কথা বলবো, তখন মানে খারাপ আমরা নিজেরাই খারাপ হয়ে যাবো তাদের কাছে। তাই চল আমরা বড় ভাইয়ের কাছে যাই। ঠিক আছে। আচ্ছা তাহলে বড় ভাই রে যাই একটু বুঝাইয়া বলি রো যে বড় ভাই আমরা তো এই বন্যার জন্য একটা উদ্যোগ নিতে যাইতেছি, তাহলে আপনারা বড় মানুষ কিছু আমাদের পাশে দাঁড়ান। তাহলে কি বলেন আপনারা? এটা বললে ভালো হবো, কারণ সব দিক দিয়ে ভালো হইতেছে। বড়রা পাশে থাকলে সাপোর্টে থাকবে অন্যরকম। এটাই বললে ভালো হবো। তাহলে এটাই বলি নাকি? চল যাই। এটা তো বড় ভাই বাড়ি না? ডাক দে বড় ভাই। বড় ভাই খোলাই তো গেট। গেট তো খোলাই। বড় ভাই, ও বড় ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এই জায়গায় দাঁড়াই কি আলাপ করবো? আচ্ছা বসে তাহলে আলোচনা করা হবে। আপনার কাছে জন্য আমরা আইছিলাম। তো মূলত বাংলাদেশে এখন একটা দুর্যোগ চলতেছে, সেটা হলো বন্যা। বাংলাদেশের 11টা জেলা মনে করেন বন্যা একবার প্লাবিত হয়ে ভাইসে গেছে গা সব। আমাদের গ্রুপ থেকে একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই বন্যা দুর্গত মাসের পাশে দাঁড়ানো। আমরা একটা টান দেওয়ার চেষ্টা করতেছি, মানে টান তুলে তাদের দেবো। আপনি কি বলেন? উদ্যোগটা খুব ভালো। আমি তো বন্যা প্লাবিত হয়ে গেছে, মোবাইলে দেখছি। এই ছেলে নোয়াখালী, বরিশাল, আবার তোমার ফেনী, কুমিল্লা, এই সব কিছু ডুবে গেছে। মানুষ তো দেখে বন্যায় ভাসে চলে যাচ্ছে, গরু ছাগল সব কিছু ভাসে ভাসে চলে যাচ্ছে। তা আমাদের অবশ্যই উচিত তাদের পাশে দাঁড়ানো। তোমরা তো জানোই আমার দেশের বাড়ি রাজশাহী, সেই জেলাটাও ডুবে গেছে। তা আমার নিজের জেলা, দেশের মানুষের জন্য অবশ্যই আমার পরাণ পড়ে তাদের জন্য কিছু করি। অবশ্যই তোমাদের উদ্যোগ ঠিক আছে, তোমরা চালিয়ে যাও কাজ, কেউ কোনো সময় বাধা হবে না। আমি যতটুকু পারি সাহায্য করব। ঠিক আছে, আমাদের সাথে একটা বড় ভাই দরকার, আমাদের বর্তমানে আপনার সাপোর্ট লাগবে। এখন আপনি কি বলেন, আমাদের কি সাপোর্ট করবেন? অবশ্যই আমি তোমাদের পাশে আছি। যদি বলো যে তোমাদের সঙ্গে যাওয়া লাগবে, আমি তোমাদের সঙ্গেই যাবো, সমস্যা নেই। তার মধ্যে একটা কথা হলো, দেখেন বড় ভাই, আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে, যেমন ধরেন বড় ছোট সবাই, আমরা যদি ছোট বলবেন যদি যাই টাকা তুলতে, ওরা বলবো যে তোরা টাকা দিয়ে কি করবি, তোরা তো ওদেরকে অনুদান তো দিবি না, তোরা নিজেরা টাকাগুলো নষ্ট করবি। তার জন্য আমাদের আপনার সাপোর্ট দরকার। অবশ্যই আমি তোমাদের পাশে আছি এবং তোমাদের সঙ্গে যাবো। আমরা এটাই চাই ভাই। আমরা আমাদের চাওয়া এটাই, শুনেন ভাই, আমাদের চাওয়া এটাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে দাঁড়ান। অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। তোমরা তাহলে ভাই আমরা তাহলে আজকে থেকে তাহলে এখন থেকে আচ্ছা এখন থেকে আমরা তাহলে অনুদান তোলা শুরু করি নাকি? ইনশাআল্লাহ যাও, তোমরা অনুদান তোলা শুরু করো, আমি তোমাদের পাশে। আমরা যত টাকা তুলতে পারি সব ইনশাআল্লাহ আমাদের একটা গ্রুপ আসবে, ওই গ্রুপ থেকে আমরা মানে তাদেরকে বিকাশ করে বা পেমেন্ট করে পাঠিয়ে দেবো। আমরা তো টাকা তুলে কিন্তু আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের এখানে যাওয়া সম্ভব না, আমাদের দ্বারা পসিবল না, এগুলো একজন লোক মিলে। তাহলে আমাদের করা উচিত হচ্ছে বিকাশে যে আশ্রনা ফাউন্ডেশন আছে ডোনেট অপশনে, এখানে আমাদের পেমেন্ট করে দেওয়া মনে হয় এটাই সব থেকে বেশি ভালো। ওইটাই ভালো হবে, কারণ আমরা তো এত দ্রুত টাকা তুলে তুই থেকে তো আর যাইতে পারতেছি না, আর আমরা কয়েকজন মিলে তো এটা করা সম্ভব না। তার জন্য আমরা বিকাশে পেমেন্ট করে দেবো। ঠিক আছে, আশ্রনা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এখন দুপুর টাইম গাও গোসল করে বিকেলের টাইমে তাহলে হলে বাড়ানো হবে না। ঠিক আছে।
বন্যার্থদের অনুদানের জন্য বের হইলাম। খালি হাতে বেরোলে তো অনেকে আবার বিশ্বাস করবো না, এজন্য একটা বক্স বানিয়ে আনলাম যাতে বিশ্বাস করে। যাই হোক, বেশ হিসেবে বেরোতাম, ওরা ফোন দেয় এখন। কোন দিল কেনা আবার? হ্যাঁ জাহির। হ্যাঁ, কই তুই? হ্যাঁ কোনে তুই? আচ্ছা ঠিক আছে, জামতলা ভাই আমি আইতেছি। তাড়াতাড়ি আয়, অনুদান তো দেবো, আবার সন্ধ্যে যাবো। আচ্ছা ঠিক আছে। কিরে, এখন পর্যন্ত ওয়াহা নাকি? অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। কিরে, তোরা তখন আসার সময় হলো নাকি? আর কইস না, ওই মাঝখানে একটু বন্ধু লাগে দেখা হইছিল তো, তাই একটু আলাপ করলাম। আরে তাহলে অনুদানের বিষয়ে কিছু পাস নাই? বললাম ও পরে দিতে চাইছি। ও তাহলে আচ্ছা চল ওইদিকে পরে যাই। ফোন জানি ধর। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। ভাই ভাই, আপনাদের সাথে আমি যেতে চাই। চলো, আচ্ছা চলেন। তুমি আপনি আছেন তাহলে, আপনি আছেন। বড় ভাইরে এত করে রিকোয়েস্ট করলাম, বাড়িতে যাই বললাম যে আমাদের সাথে থাকার জন্য, তাও কিন্তু সে আইলো না। না, সে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের সাথে থাকবি। তাহলে কি করবো, যা করার তাহলে তো আমাদের আমরা করতে মিলাই হবে। করবো নো। আচ্ছা আমরা সবাই যা পারি তাই করি আমরা নাকি? ঠিক আছে নো, আচ্ছা। আমরা এলাকা ভিত্তিক টাকা তুলবো। এই দেখ ভাই, আমরা তার কাছে যাই। চলো। ভাই বন্যার জন্য কিছু অনুদান দেন আমাদের। তোমরা ভালো উদ্যোগ নিচ্ছ, আমি সাহায্য করলাম, তোমরা বন্যার্থদের পাশে থাকি। ঠিক আছে ধন্যবাদ। এই দাঁড়া, হুম। তাহলে কি করবো, যা কালেকশন করছি যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বক্সটা তাহলে খুলে দেখি কত টাকা হয়েছে। তাহলে এনুই বস দেখি খুলে। এই জায়গায় বসি আর। আচ্ছা ঠিক আছে। তাহলে কত হইলো টাকা? 10,230 টাকা। ও আচ্ছা, তাহলে আমরা আসনা ফাউন্ডেশনের ডোনেশন করে দিয়ে দিই। ঠিক আছে চল। আচ্ছা আসুন আমরা সবাই বন্যার্থদের পাশে দাঁড়াই এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই।